2025-এর টেট 2 এক্সামের ম্যাথ পার্টের সলিউশন বার করবো আজকে একদম স্টেপ বাই স্টেপ। প্রথম প্রশ্ন, একটি সংখ্যার ঘন অপর একটি সংখ্যার ঘনের 8 গুণ। যদি সংখ্যা দুটোর ঘনের যোগফল 243 হয় তবে সংখ্যা দুটোর পার্থক্য কি? মানে সংখ্যা দুটোর বিয়োগফল কত হবে? সংখ্যা দুটো একটি সংখ্যা অপর একটি সংখ্যার ঘনের 8 গুণ, মানে ঘনে হয়েছে তো x কিউব, ঘনের 8 গুণ। একটা সংখ্যা যদি আমরা 8 কিউব ধরি তাহলে আরেকটা সংখ্যা হইব y কিউব। আরেকটা কন্ডিশন কি কইছে, যদি সংখ্যা দুটোর ঘনের যোগফল 243 হয়, মানে x কিউব প্লাস y কিউব ইজ ইকুয়াল টু 243। এবার এখান থেকে আমরা x এর মানটা পাবো, x কিউব ইজ ইকুয়াল টু 2y হোল কিউব, x ইজ ইকুয়াল টু 2y। এবার x এর মানটা নিয়ে এখানে বসাবো, 2y হোল কিউব প্লাস y কিউব is equal to 243. Eight y cube plus y cube 243 over 9y cube is equal to 243. Y cube is equal to 243 divided by 9. 9 दिया जाएगा 18 2 6 और 3 7. Y cube is equal to 3 cube, মানে y is equal to 3. এবার y এর মানটা নিয়ে এখানে বসাবো, x equals to 2 into 3 মানে 6. এবার সংখ্যা দুটোর পার্থক্য কি হইব, x minus y is equal to 6 minus 3. আনসার 3, অপশন বি। নেক্সট, একটি শ্রেণীবদ্ধ তথ্যের ক্ষেত্রে ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার একাদ্বয়ের ছেদ বিন্দু থেকে আমরা পাই পরিসংখ্যা বিভাজনটি। এটা অনেকেই জানো বা বুঝছো, যেটা আনসার মধ্যম হইব। কিরকম, একটা ক্রমযৌগিক পরিসংখ্যার রেখাদ্বয় ভুলে যাও, মনে করো একটা সিরিজ আছে আর এটা ক্রমযৌগিক ভাবে আছে, মানে ছোটোর থেকে বড়, 2 5 7 8 9 10, কয়টা হলো 3 6 8টা দিয়ে দিই 12। এইবার এটা আমি ক্রমযৌগিক ক্রমানুসারে সাজাইছি, প্লাস এখানে বুঝলো কি ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা রেখাদ্বয়ের ছেদ বিন্দু। আমি এখানে যদি রেখাদ্বয়ে সাজাই বা রেখার মধ্যে যদি নাম্বারসগুলো লেখা সাজায় তাহলে ছেদ বিন্দু গুণ হইব, মাঝখানেরটা হইব। তাইলে আমরা যখন কোন সময় এরকম ভাবে সাজায় সেরা মাঝখানের সংখ্যাটা কোন সময় বার করি, যখন আমরা এরকম মধ্যমা বার করতাম। তো আনসারটা কি হইব, মধ্যমা। গড় হইছে প্রত্যেকটা সংখ্যার যোগ কইরা অতটা সংখ্যা দিয়েই, যতটা সংখ্যা আছে ততটা সংখ্যা দিয়ে ডিভাইড করে দাও। সংখ্যাগুরু মান হইছে সাপোজ এখানে 12 দুইবার আছে, তাহলে সংখ্যাগুরু মান হইব 12, কারণ 12 এখানে দুইবার আছে, বাকি সব সংখ্যা একবার আছে। আর মধ্যমা একটা সিরিজে আমরা ছোটর থেকে বড় এইভাবে সাজামু, সাজায় মাঝখানের যে সংখ্যাটা থাকবো এটি আমরা মধ্যমা। এবার এই ক্ষেত্রে যেহেতু 3 4 5 6 7 8 8টা নাম্বার আছে, এবার মাঝখানের নাম্বার তো নিশ্চয়ই এইট হইতো না, মাঝখানের নাম্বার হইব এই দুটো, তিনটা বাদ মাঝখানের নাম্বার হইব এই দুটা। তো ওই ক্ষেত্রে মধ্যমা যদি আমরা কোনো সময় নির্ণয় করতে হয় তো কি করব, 8 + 9/2 কত 8.5, মধ্যমা। আনসার অপশন ডি। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 9:5 দিছে। যদি বড় সংখ্যাটির সাথে 9 যোগ এবং ছোট সংখ্যাটির সাথে 5 বিয়োগ করা হয় তবে বড় সংখ্যাটি ছোটটির 3 গুণ হয়। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত 9:5, মানে একটা সংখ্যা 9x আর একটা সংখ্যা হইব 5x। এবার কইছে যদি বড় সংখ্যাটির সাথে 9 যোগ 9x প্লাস 9 ইজ ইকুয়াল টু ছোট সংখ্যাটি সাথে 5 বিয়োগ ছোট সংখ্যা আছে আমরা 5x মাইনাস 5। এবার কইছে তবে বড় সংখ্যাটি ছোটটির 3 গুণ হয়। বড় সংখ্যাটি ছোটটির কত গুণ হইব, 3 গুণ।
9x plus 9 is equal to 15x minus 15. 15x minus 9x is equal to 9 plus 15. এখানে হবে 6x, এখানে হবে 24. 6 is equal to 4. Sorry, x is equal to 4. x এর মান আছে 4. তাহলে তো একটা সংখ্যা বাইরে হলো 9 into 4, কমা একটা আছে 5 into 4. 9 into 4 is 36, কমা 5 into 4 20. ঠিক অপশনে আছে নাই অপশনে, তাহলে অপশন ডি। নেক্সট, নিচের কোনটি প্রাথমিক স্তরে গণিত শিক্ষার গুরুত্বপূর্ণ দিক? গণনায় কঠোরতা বিকাশ করা, উচ্চ শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা, গণিতকে শিশুদের জীবনের অভিজ্ঞতার অংশ করে তোলা, নাকি নান অফ দ্য অ্যাবাভ? নিচের কোনটি প্রাথমিক স্তরে বুঝে, ঠিক আছে, গণিত শিক্ষার গুরুত্বপূর্ণ দিক? প্রাথমিক স্তরে নিশ্চয় কঠোরতা আনতো না। দ্বিতীয়ত, উচ্চ শিক্ষার কর্মসংস্থানের জন্য একদম প্রাথমিক স্তরেই তারা শিক্ষিত করার চেষ্টা করতো না। তো কি আছে আমরা, গণিতকে শিশুদের জীবনের অভিজ্ঞতার অংশ করে তোলা, অপশন সি। নেক্সট, অনেক গণিত জানার চেয়ে কিভাবে গণিত করতে হয় তা জানা বেশি কার্যকর, এই উক্তিটি কার? ডেভিড হুইলার, ভাইগটস্কি, ভ্যান হিলে, নান অফ দ্য অ্যাবাভ? আনসার, এই উক্তিটি ছিল ডেভিড হুইলারের। নেক্সট, নিধান দোষ এবং স্থানীয় মানের ধারণা বিকাশের জন্য একজন শিক্ষক শ্রেণীকক্ষের ধাঁধাটি ব্যবহার করেন। তাদের কি আসলো? আমি 8 দোষ এবং 4-এর চেয়ে কম। এই কার্যক্রমের উদ্দেশ্য সমষ্টিগত মূল্যায়ন করা, শিক্ষার্থীদের কাছে দশক ও এককের ধারণার সূচনা করা, নিধান দোষ এবং স্থানীয় মানের ধারণাকে শক্তিশালী করা। আর আছে নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হইব? নিধান দোষ এবং স্থানীয় মানের ধারণা বিকাশের জন্য একজন শিক্ষক শ্রেণীকক্ষে ধাঁধাটি ব্যবহার করেন। আমি 8 দোষ এবং 4-এর চেয়ে কম। এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে অপশন সি, নিধান দোষ এবং স্থানীয় মানের ধারণাকে শক্তিশালী করা। অপশন না। নেক্সট, পাঠ পরিকল্পনার 5 ধাপ পদ্ধতির সূচনা করেন হার্বার্ট। পাঠ পরিকল্পনার 5 ধাপ পদ্ধতির সূচনা করেন হার্বার্ট কিলপ্যাট্রিক মরিসন, কেউ না, হার্বার্ট। নেক্সট, বিদ্যালয় শিক্ষার ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন সূচনা করেছিলেন সিবিএসই। বিদ্যালয় শিক্ষার ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন সূচনা করেছিল সিবিএসই বোর্ড। অজানা থেকে জানা। নেক্সট, অজানা থেকে জানা কোন শিক্ষাদান পদ্ধতির জন্য ব্যবহৃত হয়? সংশ্লেষী পদ্ধতির জন্য। অজানা থেকে জানা কোন শিক্ষাদান পদ্ধতির জন্য ব্যবহৃত হয়? সংশ্লেষী পদ্ধতি। নেক্সট, একটি ট্রেন যথাক্রমে এত সময়ে এত দ্রুতিতে, পরবর্তী এত সময়ে এত দ্রুতিতে ও তার পরবর্তী এত সময়ে এত দ্রুতিতে গমন করে। ট্রেনটির গড় দ্রুতি কত? সবকিছু দেওয়া দিছে, সময়, দ্রুতি সবকিছু দেওয়া দিছে। এবার আমরা জাস্ট গড়টা বার করতাম। এবার গড় দ্রুতির সূত্র আমরা জানি, মোট দূরত্ব বাই মোট সময়। এটা গড় দ্রুতি ইজ ইকুয়াল টু মোট দূরত্ব বাই মোট সময়। এবার মোট দূরত্ব মানে লিখলাম, প্রথমে আছে 0.52 ইন্টু 60 প্লাস 0.24 ইন্টু 30 প্লাস 0.71 ইন্টু 70 কিলোমিটার লিখতে পারি। 5×6 = 312। জিরো আছে একটা, 2 ঘর পরে 3120। 24×3 = 72।
জিরো আছে একটা, 2 ঘর পরে মানে 7.20 প্লাস 7 7 49 490 আর 7 7 মানে 4970, 2 ঘর পরে পয়েন্ট আছে লিখলাম। এবার 0 0 0 0 লিখলাম, 7 2 9 9 আর 2 11 11 এর 1 হাতে আছে 1, 10 7 17 একে 18 18 এর 8 হাতে আছে 1, 4 আর 4 আর একে 5 এদিকে 9 5 আর 3 8, 2 ঘর পরে। তাহলে আমরা মোট দূরত্ব হয়েছে 88.10। এবার মোট সময় বার করব। মোট সময় ইজ ইকুয়াল টু সব সময়গুলা 0.52 প্লাস 0.24 প্লাস 0.71। এখানে তো ভাগটা করতে লাগবো। 1 5 2 7 7 8 9 9 আর 5 14, 2 ঘর পরে আছে 1.47। হ্যাঁ 1.47 আওয়ার আছে। এবার গড় দ্রুতি বার করুন। গড় দ্রুতি ইজ ইকুয়াল টু 8 8 2 ঘর পরে আছে 2 ঘর পরে আছে 100 100 সরাই দিব 147। এবার আমরা যদি 147 দিয়ে ভাগ করতাম যাই অনেক সময়ও লাগবো। এই জায়গায় আমরা 147 কার কাছাকাছি আছে, 150 কাছাকাছি প্রায়। এবার আমরা এক্সাক্ট আনসার আইতো না, যদি 150 দিয়ে ভাগ করি আমরা দেখবো কোনটার কাছাকাছি আছে। যদি 150 দিয়ে ভাগ করি 8810 যার সময় বাঁচাই পার লেগা 5 15 কত 75 নামবো এখানে 1 3 1 আরেকটা 0 নামবো। এবার 8 15 8 15 কত 120 মানে 1200 থাকবো কত 1 1। ঠিক আছে। এবার আমরা প্রায় পেয়ে নিছি, যেহেতু 58 হয়েছে আমরা বেশি নিয়েছিলাম উত্তরটা হালকা কম আইব। যদি কম নিতাম যেমন ধরো 153 থাকতো আর আমরা 150 ধরতাম তাহলে আনসারটা একটু বেশি হইতো। তো 158 কার কাছাকাছি আছে, অপশন এ এর কাছাকাছি আছে 59, বাকিগুলো অনেক দূরে আছে 50 53। ঠিক আছে, তো আনসার হবে 59.9 59.9 কিলোমিটার পার আওয়ার। নেক্সট একটা সিরিজ দিয়ে দিছে, কইছে তথ্যটির গড় মধ্যমা এবং সংখ্যাগুলোর মান কত। সরি, সংখ্যাগুলোর মান না, সংখ্যাগুলোর মানের যোগফল। সংখ্যাগুলোর মানের যোগফল কত। তাইলে আমরা এটাকে ছোট থেকে বড় হিসাবে সাজাই। আগে 9 আছে ফার্স্টে, তারপর আছে 11 14 17 19 17 19 17 9 14 11। ঠিক আছে, ফার্স্টে দেখছি আনপরে কিতা আছে। তারপরে আছে 23, তারপরে আছে 28, তারপরে আছে 30 আছে দুইবার, তারপর আছে 36 35 আছে, তারপরে আছে 36 48 3 4 6 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। ঠিক আছে, এবার কইছে প্রথমে গড় বার করতে, কইছে গড় বার করি। হ্যাঁ, গড় আমরা কিতা জানছিলাম, সবটি সংখ্যার যোগফল ডিভাইডেড বাই যতগুলা সংখ্যা আছে। সংখ্যা আছে 12টা, এত বড় দাগ দেওয়ার দরকার আসলো না, প্লাস করে লাই। 8 আর 6 14 14 আর 5 এ 19 0 0 এখানে 19 আর 8 এ 27 27 আর 3 এ কত 30 30 আর 9 39 39 আর 7 46
আর 4 50, 51 আর 60, 60-এর 0, হাতে আছে 6, 6 আর 4 10, 13, 16, 19, 22, 24, 26, 27, 28, 29, 30। এবার হ্যাঁ 3 দিয়ে কাটে, 3 4 12, 100, 4 দিয়ে 25। তাহলে আমরা গড় বাইরে কত? 25। নেক্সট মধ্যমা। মধ্যমা তো আমাদের সাজানো আছে, মধ্যমা মাঝখানের তৈব। এবার যেহেতু জোড় সংখ্যায় আছে, আমরা মাঝখানে কোনো একটা নির্দিষ্ট একটা সংখ্যা পাইতাম না, পাবো কয়টা? 2টা। এদিকে 5টা বাদ দিয়ে দিই, 1 2 3 4 5, 1 2 3 4 না 1 2 3 4 5, এদিকে বাদ। মাঝখানের সংখ্যা কি কি আছে? 23 plus 28 divided by 2 কত হইল? 8 9 10 11 মানে 51 divided by 2 মানে 25.5। নিচে মধ্যমা। সংখ্যাগুলোর মান কি হইব? সংখ্যাগুলোর মান হইব যে সংখ্যাটা ম্যাক্সিমাম আছে। এখানে ম্যাক্সিমাম আছে, 2টা সংখ্যাই আছে, দিছে 30 দুইবার আছে, আর সব সংখ্যাগুলো একবার একবার আছে। এই সংখ্যাগুলোর মান হচ্ছে আমরা 30। এবার সবটির যোগফল কইছে, মানে গড়, মধ্যমা এবং সংখ্যাগুলোর মানের যোগফল কইছে। আনসার কি হইব? 25 plus 25.5 plus 30। 25 আর 25 50.5 ধরলাম না, 50 আর 30 80 আর 0.5 80.5। আনসার হইব অপশন এ। নেক্সট, একটি বহুতলক এ এর তল, শীর্ষ এবং ধারের সংখ্যা যথাক্রমে x 10 15, অপর বহুতলক বি এর তল, শীর্ষ, ধার যথাক্রমে 12 y আর 30। তাহলে x plus y এর মান কত? সিম্পল, একটাতে সূত্র বসাই আমরা x এর মান বার করব, আর একটাতে সেম সূত্র বসাইয়া y এর মান বার করব, তারপরে x plus y বার করব। তো করি। বহুতলকের তল, শীর্ষ, ধার দেওয়া থাকলে সূত্রটা কি? v plus f minus e is equal to 2। ঠিক আছে, তাহলে আমরা প্রথম এর ক্ষেত্রে আমরা ভি আছে, ভি মানে শীর্ষ কত আছে? 10 প্লাস এফ মানে তল, মানে কই এক্স মাইনাস ই, এইচ কত আছে আমরা 15 ইজ ইকুয়াল টু কত লিখবো? 2। বি এর ক্ষেত্রেও সেম বসাই দেই। বি এর ক্ষেত্রে লিখবো ভি কত আছে এখানে? শীর্ষ আছে ওয়াই, প্লাস তল আছে, প্রথমে তো তল দিল না 12, মাইনাস 30 ইজ 30 আছে, তারপর ইকুয়ালস টু 2। x is equal to 2 plus 15 হয়ে যাব 17, 17 minus 10 হইব 7, y is equal to 2 plus 30 হয়ে যাব, কেন মাইনাস 30 এখানে গেলে প্লাস 30 হইব, মানে 2 plus 30 32, 32 minus 12 প্লাস একটা মাইনাস হইব minus 12, 32 minus 12 কত? 20। তো বাইরে হয়ে গেল। এবার কইছে x plus y, x plus y is equal to 7 plus 20, 27। आंसर ऑप्शन सी। -7 ও -3 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যাগুলোর গুণফল কত? এর মধ্যবর্তী কইছে, মানে -3 আর -7 রে ধরতাম না, এর মাঝখানের যতগুলো সংখ্যা। -7 ও -3 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যাগুলোর গুণফল কত? -4 into -5
ইন্টু মাইনাস 6, 4 5 20, 4 5 20, 20 6 120, মাইনাস মানে প্লাস হবে, মাইনাস মানে প্লাস, প্লাস মানে মাইনাস, অপশন বি। নেক্সট, একটি সুষম উত্তল বহুভুজের সকল অন্তগুণের সমষ্টি 1080 ডিগ্রি, এর প্রতিটি কোণ অন্তগুণের পরিমাপ কত? প্রত্যেকটা অন্তগুণ বার করতে গেলে আমরা জানতে হইব বহুভুজটার কটা বাহু আসিল। এবার আমরা জানি বহুভুজের অন্তগুণের সমষ্টি ইকুয়াল টু n-2 ইন্টু 180 ডিগ্রি। এবার এটা দিয়ে রাখছে কত? অন্তগুণের সমষ্টি দিয়ে রাখছে, আমরা লিখতে পারি 1080 ডিগ্রি। তাহলে n-2 ইজ ইকুয়াল টু 1080 ডিভাইডেড বাই 180। n ইজ ইকুয়াল টু 6 প্লাস 2। তাহলে বাহু কয়টা আসলো আমরা পাইলো? আমরা সুষম বহুভুজের অন্তগুণের সমষ্টির সূত্র কি n-2 ইন্টু 180। এবার এটা দিয়ে রাখছে, তারা অন্তগুণের সমষ্টি দিয়ে রাখছে 1080। তাহলে আমরা বসাই দিলাম, এখানে n এর মান বাইরিব, মানে কয়টা বাহু আসলো আমরা পাইলাম, 8টা বাহু আসলো। এবার প্রত্যেকটা অন্তগুণের পরিমাপ আমরা বার করতে পারবো। 1080 ডিভাইডেড বাই 8। একবার যাইব, 2 আর 8, 135। তাহলে आंसर 135 ডিগ্রি। নেক্সট, এবিসিডি একটি চতুর্ভুজের কোণ ডি 60 ডিগ্রি, কোণ সি 100 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডকগুলো আবার কইছে পি বিন্দুতে মিলিত হয়। কোন কোণের এ আর বি কোণের সমদ্বিখণ্ডকগুলো পি বিন্দুতে মিলিত হয়। তাহলে এ পি বি এর মান কত? চতুর্ভুজটা ধরলাম, বড় করে রাখলে ভালো আসতো। এ বি সি ডি, তারা কয়ে দিছে ডি কোণের মান 60 ডিগ্রি, সরি এটা 60 আর এটা একটু এদিকে রাখি। এ বি সি ডি, ডি কোণের মান কইছে 60 ডিগ্রি আর সি কোণের মান দিছে 100 ডিগ্রি। মোটামুটি আর কি দেখবার লেগা সৌন্দর্য, এর লেগা ওখানে কইছে কোণ এ আর বি এর সমদ্বিখণ্ডকগুলি। তাহলে সমদ্বিখণ্ড আঁকতে হইব, কোণ এর সমদ্বিখণ্ডক আঁকলাম এটা, কোণ বি এর সমদ্বিখণ্ডক এটা, মিলছে তারা পি বিন্দুতে। ঠিক আছে, এবার আমরা তো এ পি বি এর মান বার করতাম, আমরা এ এর মানও জানি না, কোণ বি এর মানও জানি না। তো প্রথমত চতুর্ভুজের সবটি কোণের মানের যোগফল কত? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু চতুর্ভুজের সবটি কোণের মানের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 360 মাইনাস এই দুটার যোগফল, এই দুটার যোগফল কত? 160 ডিগ্রি। তাহলে আমরা জানলাম কোণ এ প্লাস কোণ বি কত? 200 ডিগ্রি। ঠিক আছে, কোণ এ আর বি দুটো মিলে 200 ডিগ্রি। এবার আমরা কোণ পি এ বি, কোণ পি এ বি ইজ ইকুয়াল টু লিখতে পারি না হাফ অফ কোণ এ, কোণ পি এ বি কোণ এ এর মানের অর্ধেক। ঠিক আছে, তো এবার লিখতে পারিনি পি এ বি আবার পি এর অর্ধেক, পি বি এ
PBA ইজ ইকুয়াল টু হাফ অফ কোণ B। এবার তিনটা মানে এটা তো একটা ত্রিভুজ হইল, ত্রিভুজের সবটি কোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি কোণ PAB প্লাস কোণ PBA প্লাস কোণ যেটা বার করতে হইল, বার করতে কিটা কইছিল APB। এই তিনটার তো কোণের মানের সমষ্টি কত? 360 ডিগ্রি, সরি 360 না 180 ডিগ্রি। চতুর্ভুজের ক্ষেত্রে 360, ত্রিভুজের ক্ষেত্রে 180। এবার দেখো আমরা এই জায়গাতে আরেকটা জিনিস লিখতে পারি, কোণ PAB প্লাস কোণ PBA ইজ ইকুয়াল টু হাফ অফ কোণ A প্লাস কোণ B। লিখতে পারি তো, দুটোর প্লাস করে দিলাম, প্লাস করলে কি হয়েছে? হাফ কমন গেছে, ব্র্যাকেটে লিখলাম কোণ A প্লাস কোণ B। তো এই ক্ষেত্রে কোণ APB এর মান বার করতে হয়েছে না, APB রে রাখলাম প্লাস এই দুইটার মানের যোগফল কিটা আমরা, এই দুইটার মানের যোগফল ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবো, ঠিক তো? তাহলে ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই দুইটার মানের যোগফল কি আছে আমার কাছে? হাফ অফ কোণ A প্লাস B, হাফ অফ কোণ A প্লাস কোণ B। এবার 180 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ A প্লাস কোণ B এর মান কত পাইছি আমরা? কোণ A প্লাস কোণ B এর মান আমরা পাইছি 200। তাহলে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি হইল আমরা 80 ডিগ্রি। তাহলে आंसर কি? কোণ APB এর মান 80 ডিগ্রি। आंसर এটা নাই, তাহলে নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 14x মাইনাস 7y মাইনাস 4xy প্লাস 12 এর একটি উৎপাদক হলো। তাহলে উৎপাদক বিশ্লেষণ করি। ডিরেক্ট 4x স্কয়ার মাইনাস 4xy প্লাস y স্কয়ার, বাস এটার একটা সূত্র বলাইতে পারি আমরা, বাকি যা আছে লিখুন। 14x আছে মাইনাস 7y আছে প্লাস 12। এবার দেখো 2x 2 into 2x into y প্লাস y স্কয়ার প্লাস কমন নিতে পারি, পরে নিব না কমন, 14x মাইনাস 7y প্লাস 12, ঠিক আছে? এবার এটারে আমরা কিটা করতে পারি? 2x মাইনাস y এর ভুল লিখলাম তো, 2x মাইনাস y হোল স্কয়ার লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস এখানে আমরা কমন নিব 7, তাহলে 2x মাইনাস 7 যে বললাম মানে y আছে প্লাস 12, তাহলে 2x মাইনাস y হোল স্কয়ার প্লাস 3 into 2x minus y plus 4 into 2x minus y plus 12। এবার এই দুটো এই পার্ট থেকে আমরা 2x minus y কমন নিতে পারি, 2x minus y কমন নিলে হইব 2x, এখানে একটা থাকবে 2x minus y plus 3, এই যে একটা উৎপাদক অলরেডি আমরা বাইরে গেছে। এবার প্লাস 4 যদি কমন নেই 2x minus y plus 3, তাহলে 2x minus y plus 3 2x minus y plus 4, একটা উৎপাদক পাইলাম আমরা 2x minus y plus 3, অপশন এ। নেক্সট 0.00001278 এর আদর্শ আকার k × 10⁻n হলে k + n এর মান কত?
কে ইন্টু 10⁻n আকারে এটা সাজাইতে হইব। প্রথমে এটা লিখতে পারি 1.78 ইন্টু 10⁻, কত করে পরে পয়েন্ট দিলাম, 1 2 3 4 5, তাহলে 5, আর পয়েন্টের পরে আছে যেহেতু -5, তাহলে হইল না এটা কে ইন্টু 10⁻n, তাহলে কে হয়েছে আমরা রিমান্ডা, এন হয়েছে আমরা রিমান্ডা, তাহলে কে আছে আমরা 1.278 প্লাস কে প্লাস এন এর আকারে বসাইতে গেলে কে আছে আমরা রিমান্ডা প্লাস এন আছে আমরা -5, তাহলে 1.278 -5 -3.722, আনসার বি। নেক্সট, যদি 72 দ্বারা 7 অঙ্কের সংখ্যা 134x58y বিভাজ্য হয় তাহলে এর মান কত? x + y। 72 দ্বারা ভাগ যায় কয়ে দিছে, তার মানে এখানে x আর y এর একটা আলাদা ডিজিট রিপ্রেজেন্ট করতেছে। 72 দ্বারা ভাগ যায় মানে এই সংখ্যাটা নিশ্চয়ই 8 আর 9 দ্বারাও ভাগ যাবে, ঠিক আছে? তাহলে 8 দ্বারা যদি বিভাজ্য হয় বলতে কি 8 দ্বারা তো বিভাজ্য হইবই, যেহেতু 8 দ্বারা বিভাজ্য হয় তার মানে 58y, মানে লাস্টের তিনটা সংখ্যা অবশ্যই আমরা 8 দ্বারা ভাগ যাব। তা 8 দ্বারা ভাগ গেলে 7 8 যা 64, 56 না, কত নামলো 2 আর y। এবার দেখো এইটার সাথে কত বসাইলে আমরা 8 দ্বারা ভাগ করতে পারি। এইটার সাথে আমরা যদি সরি 2 এর সাথে আমরা কত বসাইলে, মানে y এর মান এখানে কত বসাইলে আমরা এই সংখ্যাটারে 8 দ্বারা ভাগ করতে পারবো। অবশ্যই এখানে 8 1 8, 8 2 16, 8 3 24, ঠিক আছে? 8 4 32, 24, মানে y এর মান কত হইতে হইবে কেন 4, তাইলে y এর মান কত পাইলাম আমরা 4 বসাইলেই আমরা এখানে এটা ভাগ করতাম পারি, ঠিক তো? এবার যেহেতু 9 দ্বারা ভাগ যায় পুরোটা সংখ্যা, তাহলে 9 দ্বারা যেহেতু ভাগ যায় প্রত্যেকটা সংখ্যার যোগফল মানে 1 + 3 প্লাস, মানে প্রত্যেকটা সংখ্যার যোগফল 9 দ্বারা অবশ্যই ভাগ যাবে। তাহলে লিখি 1 + 3 + 4 প্লাস x এর মান আমরা পাইছি না, 5 + 8 প্লাস y এর মান আমরা পাইলাম 4/9, 8 আর 5 13, 13 আর 4 17, 18 19 20, 21 22 23 24 25, মানে 25 + x/9। এবার দেখো অবশ্যই ভাগ যাইব 9 দ্বারা, তাহলে 25 এর সাথে কত প্লাস করলে আমরা এটা 9 দ্বারা ভাগ করতে পারতেছি? 3 9 27, তাহলে যদি আমরা এখানে x এর 25 এর সাথে 2 প্লাস করি তাহলে এটা আমরা 9 দ্বারা ভাগ যাব, ঠিক আছে? তাহলে x এর মান আমরা কি পাইলাম 2, তো কি কইছে কেন 2x + y, 2 × 2 + 4, 4 + 4 মানে 8, অপশন এ। নেক্সট, একটি ত্রিভুজের কোণগুলি ডিগ্রিতে পরিমাপ দেওয়া রাখছে একটা x আর একটা 3x + 20 আর একটা 6x। সবটি কোণের পরিমাপ আমরা কি জানি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাইলে লিখতে পারি যে x + 3x + 20 + 6x = 180 ডিগ্রি। তো 4x আর 10x না, 180 ডিগ্রি মাইনাস কত হইব 20, x = 160/10, তার মানে 16 হইব না। x এর মান কত পাইছি আমরা 16, তাহলে আমরা একটা কোণের মান হচ্ছে আমরা 16 ডিগ্রি আর একটা কোণের মান হচ্ছে আমরা 3x
প্লাস 20, ঠিক আছে, মানে 3 ইন্টু 16 প্লাস 20, আরেকটা হচ্ছে আমরা 6 ইন্টু 16, তাহলে আচ্ছা ডিগ্রিটা পরে লিখি, 16 ডিগ্রি, আর একটা হচ্ছে 3 ষোলো কত, 3 ষোলো 48, ঠিক আছে, 48 আর 20 68, 68 ডিগ্রি, আর 6 6 36 6 হাতে 3 6 6 96 ডিগ্রি। তাহলে দেখো একটা কোণ পাইছি আমরা 90 ডিগ্রির উপরে, আর বাকি দুইটা কোণ 90 ডিগ্রি ছোট। তাহলে সূক্ষ্মকোণী কোনটা? সূক্ষ্মকোণী হচ্ছে তিনটা কোণ আমরা 90 ডিগ্রির কম হইব, আর সমকোণী তো সম আছে, মানে তিনটা কোণ সমান হইব। স্থূলকোণী একমাত্র আছে যেটা একটা কোণ অবশ্যই 90 ডিগ্রির উপর হইব, আর বাকি দুইটা 90 ডিগ্রি ছোট হইব। তাহলে অপশন সি, এটা একটা স্থূলকোণী, যেহেতু একটা কোণ 90 ডিগ্রির বেশি আছে। নেক্সট, একজন ব্যক্তি একটি জিনিসের মূল্যের চেয়ে 10% কম দামে কেনে এবং এটির মূল্যের চেয়ে 10% বেশি দামে আবার বিক্রিও করে, তাহলে লাভের শতকরা হার কত? তাই না, ক্রয় মূল্য কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটার যত দাম তার থেকে আরও 10% কম, মানে ধরলাম জিনিসটার দাম ধরলাম 100 টাকা, ঠিক আছে, তাহলে তাই না ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হইব 100 মাইনাস কত, অ্যাকচুয়াল মূল্যের থেকে তাই না 10% কম দামে কিনছে, মানে তাহলে ক্রয় মূল্য হচ্ছে 90। বিক্রয় মূল্য কত? অ্যাকচুয়াল ক্রয় মূল্যের থেকে 10% বেশি দামে বিক্রি করছে, অ্যাকচুয়াল ক্রয় মূল্য হচ্ছে 100, 10% বেশি দামে বিক্রি করছে, মানে 110 টাকায় বিক্রি করছে। তাহলে তাহলে লাভ কত হইল? মাইনাস 90 20। তাহলে আমরা একদম সোজা ওখানে জাস্ট বল লাভের শতকরা হার পার করবো। লাভের শতকরা হার কি দেবো? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ 20, ক্রয় মূল্য 90, 100, 200 বাই 9, 9 দিয়ে 20-এ একবার দুইবার যাব, আবার 2 থাকবো 20, আবার দুইবার যাব, 20 থেকে 18 দূরে 2, নিচে থাকবো 9, তাহলে কি হইল? লাভের শতকরা হার অপশন সি। নেক্সট, একটি রম্বসের কর্ণদ্বয় 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার হলে আর পরিসীমা কত? কর্ণদ্বয় দিয়ে দিচ্ছে জাস্ট আমরা রম্বসটা, তাহলে বাহু বার করতে হইব। বাহু বার করার সূত্র কিটা? যেহেতু কর্ণদ্বয় দিয়ে দিছে, রুট ওভার প্রথম কর্ণদ্বয় বাই 2 হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণদ্বয় বাই 2 হোল স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 5 স্কোয়ার হচ্ছে আমরা 25 প্লাস 12 স্কোয়ার হচ্ছে আমরা 144, বাইরে হলো আমরা 169, 169 হচ্ছে আমরা 13 এর স্কোয়ার, তাহলে আমরা দুইটা এবো এখানে 13 ইন্টু 13 একটা বাইব না, তাহলে বাহু বাইরে আমরা 13। তো পরিসীমা সহজ, পরিসীমা কি দেব? 4 ইন্টু 13, 3 4 12 2 হাতে 1 4 1 4 5, 52 সেন্টিমিটার। আনসার 52। 52 তো 52 আনসারই দিছে না, তাহলে আনসার নোটা। নেক্সট, কত সময়ে বার্ষিক 8% হারে সরল সুদ আসলে 2/5 অংশ হবে? আসলে 2/5 অংশ হইব, ইকুয়ালস টু এদিকে সরল সুদ আমরা যদি লিখি কত সময়ে, মানে টি বার করতে বলছে, বার্ষিক 8% হারে সরল সুদ আসলে এত পার্সেন্ট দেবো, আসলে এত পার্সেন্ট তো লিখলাম আমরা, এত ভাগ আসলে এত অংশ তো আমরা লিখলাম, সরল সুদ এখানে কি হইব? পি আর টি, পি আর কত এখানে 8, টি নিচে আছে 100 না, এবার 2 দিয়ে এটা 4 20 না,
5, তাহলে কি হইতে পারে 5p ইকুয়ালস টু, সরি পিপিও তো শেষ, তাহলে p ইকুয়ালস টু 5। সময় কত? 5 বছর, অপশন সি। নেক্সট, নিচের কোনটিতে একাধিক প্রতিসাম্য রেখা রয়েছে? নিচের কোনটিতে একাধিক প্রতিসাম্য রেখা রয়েছে? রম্বসে প্রতিসাম্য রেখা আছে 2টা, রেখাংশতে প্রতিসাম্য রেখা, যদি রেখা কইছে না, এটা রেখাংশ কইছে, একটা থাকবো। সামান্তরিকটা যতক্ষণ না এটা কইব যে এটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র না কি, ততক্ষণ অব্দি আমরা ধরতে পারি না যে কয়টা প্রতিসাম্য রেখা আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো রম্বসের প্রতিসাম্য রেখা এখানে একাধিক। যদি এই কোশ্চেনটালে একটু মতভেদ আছে, এটা যার যার মতো করে একটু রিসার্চ করে নিও। নেক্সট, এই 3টি অশূন্য বাস্তব সংখ্যা ABC এর জন্য a/2 = b/3 = c/4 = 2a - 3b + 5c/k হলে k এর মান কত? এই পার্টটারে আমরা a/2 = b/3 = c/4 = m ধরলে a আইতাছে আমরা 2m, b আইতাছে আমরা 3m, c আইতাছে আমরা 4m। তারপর যদি এটা নিয়ে বসাই 2 × 2m - 3 × 3m + 5 × 4m / k = কি ধরছিলাম, এটা যেহেতু m ধরলাম, এটা m, তো m হইব। যদি এই পার্টটা m হয় তাহলে এই পার্টটা আমরা m ধরব পরে। তাহলে 4 - 9, আচ্ছা লিখি 4m - 9m + 20m / k = m, তাইলে 4m - 9m - 5m, 20m - 5m 15m / k, mm শেষ, তাহলে k = 15, তাহলে k এর মান আমরা অপশন ডি 15। নেক্সট, প্রতি a to the power m to the power n is equal to a to the power m whole to the power n হয় তবে m এর মান কত? a to the power m to the power n is equal to a to the power m whole to the power n into n, যেহেতু এটা ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে আমরা n equals to লিখতে পারি m to the power n by m, পাওয়ার দিতে পারি 1, তাহলে n is equal to m to the power n minus 1, জায়গা পর যদি পরিবর্তন করি m is equal to m ডেকে আনলাম, n ডেকে নিলাম, তাহলে 1/n minus 1, তাহলে এর মান আমরা কি বাইরিল? অপশন সি। নেক্সট, 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার তার বাকি একটি আয়তক্ষেত্র তৈরি করা হলো, যার বাহুগুলোর অনুপাত 4:7। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এই 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার তার দিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে, ঠিক আছে? আবার তার বাহুগুলোর অনুপাত দিয়ে দিছে 4:7, তো বাহু তো আমি ধরতাম পারুম 4x আর একটা 7x। এবার এই বৃত্তাকার তারটা দিয়ে যদি আমি একটা বৃত্তই বানাই, তো ওই ক্ষেত্রে এটার পরিধি আর ওই বৃত্তাকার তারটা দিয়ে একটা আয়তক্ষেত্রই যদি বানাই, তার পরিধি সেম হইব। কারণ কয়ে দিছে যে এই একই নাম্বার মানে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার তার দিয়ে তারা একটা আয়তক্ষেত্র তৈরি করছে, তাহলে দুটার এই বৃত্তাকার তার দিয়ে যদি একটা বৃত্তই বানাই আর একটা আয়তক্ষেত্রই বানাই, তার দুটার পরিধিও সেম থাকবো। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বৃত্তাকার তার দিয়ে যদি একটা বৃত্ত বানাইতাম, তাহলে এই ক্ষেত্রে পরিধি থাকতো 2πr = যেটা তো ধরতাম পারো 4x আর একটা 7x, এখান থেকে x এর মান বাইব, তা আমরা বাহুগুলোর মান পাওয়া যাব। তো আয়তক্ষেত্রের পরিসীমা কি? এখানে কি দেব? বৃত্তাকার তার দিয়ে বানানো একটা বৃত্তের পরিধি আর আয়তক্ষেত্রের পরিধি বা আয়তক্ষেত্রের পরিসীমা দুটোটা সমান, তাহলে 2πr =
2 ইন্টু 4x প্লাস 7x। ঠিক আছে, কারণ বৃত্তের পরিধি আর আয়তক্ষেত্রের পরিধি দুটোটা সমান কয়ে দিছে এরা। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর দিয়ে দিছে তারা 7। এই ক্ষেত্রে কত হইব 2 ইন্টু 11x, 7 7 কাটা, এদিকে 2 9, তাহলে x ইজ ইকুয়াল টু 22/11 মানে x ইজ ইকুয়াল টু 2। এই ক্ষেত্রে আমরা বাহুগুলোর অনুপাত ধরছিলাম 4x আর একটা 5x, তাহলে 4 ইন্টু 2 আর একটা 7 ইন্টু 2, একটা 8 আর একটা 14 মানে 40। এবার আমরা কইছে ওই আয়তক্ষেত্রটারই ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কি হইব, পরিসীমা আসতো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফল হইব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য পাইলাম আমরা 8 ইন্টু 14, 4 8 32 2 হাতে 3 8 1 8 9 10 11 112 সেন্টিমিটার স্কয়ার। এখানে উত্তরে নাই আমার 112, তাহলে অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। নেক্সট, 8 সেন্টিমিটার বাহুর একটি নিরেট ঘনককে আংশিক জলে পূর্ণ একটি আয়ত ঘনাকার পাত্রে ফেলে দেওয়া হয়, যার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার। যদি ঘনকটি সম্পূর্ণরূপে নিমজ্জিত হয় তবে জলের স্তরের বৃদ্ধি হলো, তাহলে জল স্তরের বৃদ্ধি আমরা ধরবো h। ঠিক আছে, তো ওই নিরেট ঘনকটার আয়তন আমরা বার করতে পারি, আর সম্পূর্ণরূপে নিমজ্জিত হওয়ার পরে তার স্তরের জল স্তরের বৃদ্ধি h ধর্ম, আর প্রস্থ দেওয়া আছে 8 ইন্টু উচ্চতা তো আমরা h ধরলাম, প্রস্থ দেওয়া আছে 8 আর দৈর্ঘ্য কত 16। তাইলে দিয়া দিছে তারা 8 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক, তাহলে তারা বাহুর দৈর্ঘ্য দিয়া দিছে, তো নিরেট ঘনকটার আয়তন কত হইব 8 কিউব। আমরা বার করতে পারি h ইজ ইকুয়াল টু 8 কিউব হইছে আমরা 512, 8 ইন্টু 16, 8 দিয়া কাটলে 6 8 48 3 2 4 64, তাহলে 16 দিয়া কাটলে 4, তো h বাইর হলো আমরা 4 সেন্টিমিটার, অপশন বি। নেক্সট, একটি ত্রিভুজের ভূমি একটি বর্গক্ষেত্রের পরিধির সমান, যার কর্ণের দৈর্ঘ্য 7√2 সেন্টিমিটার এবং ত্রিভুজটির উচ্চতা একটি বর্গক্ষেত্রের বাহুর সমান, যার ক্ষেত্রফল 169 সেন্টিমিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হয়েছে না, ত্রিভুজটার ক্ষেত্রফল বার করার সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমির ক্ষেত্রে তারা কন্ডিশন দিয়ে দিছে ত্রিভুজটার ভূমি নাকি বর্গক্ষেত্রের পরিধির সমান, যার কর্ণের দৈর্ঘ্য 7√2, এখান থেকে আমরা ভূমি পাবো। আর ত্রিভুজটির উচ্চতা নাকি বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্রের বাহুর সমান, যার ক্ষেত্রফল আবার 169 সেন্টিমিটার স্কয়ার। তে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হইব, ক্ষেত্রফল হইব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এবার ভূমি কিটা আছে, ত্রিভুজের ভূমি বর্গক্ষেত্রের পরিধির সমান, বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে দিচ্ছে 7√2। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সূত্র থাকে a√2, মানে বর্গক্ষেত্রের বাহু যদি a হয় তাহলে সেই বর্গক্ষেত্রের কর্ণ কি হইব a√2, কি হইব a√2। তাহলে এই ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রটার বাহু পাই লিখছি কি হইব 7, বর্গক্ষেত্রের বাহুর মান কত হইব 7। তো বর্গক্ষেত্রটার পরিধি আবার ত্রিভুজের ভূমির সমান। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের বাহু যেহেতু জানি, বর্গক্ষেত্রের পরিধি কি হইব, বর্গক্ষেত্রের পরিধি হইব 4 ইন্টু বাহু, বাহু কত আছে আমরা 7, 28 সেন্টিমিটার। এটা আমরা ত্রিভুজের ভূমি পাই গেলাম। ঠিক আছে নি, আবার করতেছি, ত্রিভুজটার ভূমি বর্গক্ষেত্রের পরিধির সমান। এবার বর্গক্ষেত্রের পরিধি কেমনে বার করছি, বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে দিচ্ছে 7√2,
আমরা যদি বর্গক্ষেত্রে বাহু যদি এ হয় তাহলে তার কর্ণ হইব a√2, তো ওই ক্ষেত্রে আমরা এর মান পাই নিলাম 7, ঠিক আছে। আমরা যদি এরকম ভাবে লিখি a√2 = 7√2, √2 শেষ, a = 7, তাহলে বর্গক্ষেত্রটার বাহু যদি এ 7 হয় তাহলে বর্গক্ষেত্রটার পরিধি কি হইব 4 × 7 বা 4 × বাহু, তা আবার কইয়া দিছে ওই বর্গক্ষেত্রটার পরিধি আবার ত্রিভুজের ভূমির সমান, ঠিক আছে। তাহলে যে পরিধিটা বাইর হইছে আমরা বর্গক্ষেত্রের পরিধি, এটা আমরা ভূমি, কার ভূমি? ত্রিভুজের ভূমি। তাহলে পাইলাম আমরা হাফ ইন্টু ভূমি কত 28। এবার বার করব আমরা উচ্চতা। উচ্চতা কইয়া দিছে ত্রিভুজটির উচ্চতা নাকি বর্গক্ষেত্রের বাহুর সমান, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? a স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? a স্কয়ার, মানে বাহু স্কয়ার। যদি বাহু স্কয়ার ধরি তাহলে দেখতে পাবো 169 নাম্বারটা আমরা কিসের স্কয়ার? 169 টা আমরা 13 এর স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রটার বাহু কি বাইর হলো আমরা 30। বর্গক্ষেত্রটার বাহু আমরা কি বাইর হলো 30। তাহলে ত্রিভুজটির উচ্চতা একটি বর্গক্ষেত্রের বাহুর সমান। তাহলে এটা কি হইব? আমরা ত্রিভুজটার উচ্চতা হইব। তো উচ্চতা আমরা কি পাইলাম 30। আবারও কইতাছি, বাইরের নয়েজের লিগে সরি, নিশ্চয়ই আইতেছে নয়েজগুলো। বর্গক্ষেত্রের বাহুর সমান আমরা ওই ত্রিভুজের উচ্চতা। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিছে 169 সেন্টিমিটার। তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। 169 কার স্কয়ার? 13 এর স্কয়ার। তাহলে আমরা বাহু বের হলো 13, তে ত্রিভুজটার উচ্চতা কি আমরা 13। এবার আমরা করতে পারি, একদম সব বাড়িয়ে গেছে, কত 14। তাহলে 14 × 10 হইব 140। 314 কত 42, 281। তাহলে আমরা आंसर কি বের হলো 182। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি 182 সেন্টিমিটার স্কয়ার। নেক্সট 67⁻99 কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? এরকম যত বড় পাওয়ারই দেওয়া থাকে না কেন, যে কোনো সংখ্যায় তারে যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ যায় কি যায় না বা ভাগশেষ কত থাকে এটা আমরা বাইর করতে পারবো যদি এই অঙ্কটা আমরা বুঝি। তাহলে 67⁻99 না, আমরা জাস্ট 67 নিলাম জাস্ট বুঝবার লেগে, এরপরে তোমরা 67 এরকম আলাদাভাবে লিখতে লাগবে। 67 আমরা এইভাবে লিখতে পারি 7 × 9, না তোমরা বলবা 7 × 9 কত 63, ঠিক আছে, +4 করে দিলাম। এবার ঠিক আছে, তাইলে আমরা 67 এর মধ্যে যে 63 আছে এটা আমরা ভাগ যায় 7 দিয়ে, তা আমরা ভাগশেষটা দরকার। ভাগশেষ এখানে কত রইল আমরা 4, তাইলে 4 লিখলাম। এবার পাওয়ার তো নামাইতে হইব, সবটির উপরেই তো 99 আসলো, এটা যেহেতু ভাগ যায় এটা আমরা লিখতাম না, ভাগশেষটা লইলাম। পাওয়ার কত 99, ঠিক আছে। এবার এটারে তো আবার এরকম ভাবে লিখতে পারি 4 কিউ বাইরে থাকলো 33, সেম 3 3 9, 3 3 9 সেম হয়ে যাবো। তো এইবার লিখলাম আমরা এটারে 6 এর 4 এর কিউব কত 64, 33। এবার 64 রে দেখো আবার বুঝবার লেগে লিখলাম। তোমরা সময় আর দরকার লাগতো না, যদি বুঝালাও একবার 64 রে ডিরেক্ট তোমরা 63 সরাই দিবা। এখানে আবার লিখতে পারি 7 × 9, আবার 6 7 9 যা 63 +1 করলাম। তো এটা আবার ভাগ যায়, আমার ভাগশেষটা কত রইল আবার 1। তো 1 এর পাওয়ারও তো সেই 99 রইছে, ওই 1 এর পাওয়ার 99 থাকুক আর 1 এর পাওয়ার 1 থাকুক, आंसर কত হইব 1। তাহলে অপশন এ। নেক্সট, দুটি সংখ্যা p এবং q যেখানে p ইজ গ্রেটার দেন q এমন যে তাদের যোগফলের 1/5 তাদের বিয়োগফলের সমান।
তাইলে যেটা দিয়ে রাখছে tan p কিউ বাই 3 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান কত। একদম ইজি এটা। তারা একটা শর্ত দেওয়া দিছে, ওই শর্তের থেকে আমরা প্রথমত পি এর মান বার করুম, তারপর কিউ এর মান বার করুম। ঠিক আছে, যদি ওইটা কে ধরতে হইব। ঠিক আছে করি, হ্যাঁ। কিটা কইছে পি প্লাস কিউ তাদের যোগফলের 1/5 তাদের বিয়োগফলের সমান পি মাইনাস কিউ। তাহলে পি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু পঞ্চমাংশ করছে তো মানে 1/5। তাহলে 1/5 হয়েছে এটা গেলে ইন্টু এ যাবো মানে 5p মাইনাস 5q। তাহলে 5p মাইনাস p মানে 4p, q প্লাস 5q মানে 6q। তাহলে p বাই q ইজ ইকুয়াল টু 6/4 মানে 3/2। তো এই ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখতে পারি না, এখানে ধরলাম কে। তাহলে p ইজ ইকুয়াল টু কত পাইলাম 3k, q ইজ ইকুয়াল টু কত পাইলাম 4k। এবার ওটাকে নিয়ে ঠাস করে মান না বয় দিন, 10pq বাই 3 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। 10 ইন্টু কত পির মান হচ্ছে 3k, is greater than q। 3k ইন্টু কত কিউ এর মান 2k, 3 ইন্টু পি স্কোয়ার মানে 3k হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে 2k হোল স্কোয়ার। তাহলে 10 ইন্টু 3k, 3 ইন্টু 2 কত 6k হোল স্কোয়ার, 6k স্কোয়ার। 3 ইন্টু 9k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার কত হইব 5k স্কোয়ার। দুইবার যাইব, 3 দিয়ে এটা যাইব দুইবার, কে স্কোয়ার শেষ। থেকে 2 ইন্টু 2 থাকবো মানে 4, আনসার 4, অপশন সি। নেক্সট, এটা একটা অবতল চতুর্ভুজ দিয়ে দিছে, উপরের চিত্র হতে কোণ এডিসি এর মান কত। এই যে কোণ এডিসি এর মান কত। অবতল চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বহিস্থ কোণ, অবতল চতুর্ভুজের বহিস্থ কোণ তার বিপরীতে অবস্থিত 3টে অন্তস্থ কোণের সমষ্টির সমান। অবতল চতুর্ভুজটার বহিস্থ কোণ তার বিপরীতে অবস্থিত 3টা অন্তস্থ কোণের, ভিতরের 3টা অন্তস্থ কোণের সমষ্টির সমান হইব। ঠিক আছে, তাইলে কি লিখতে পারি কোণ এ ডি সি ইজ ইকুয়াল টু কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি। ঠিক আছে, তাহলে অপশন কোন নেব, অপশন ডি, কারণ এটা অপশনে নাই। তো 2025-এর টেট 2 এক্সামের ম্যাথ পার্ট সম্পূর্ণ সলিউশন দেওয়া হইলো।